বুঝি বুঝি বুঝি, সব বুঝি, বুঝলো না কা? হ্যাঁ, সব বুঝি। আমার জীবনের দুনিয়াটারে অন্ধকার করে তোমাকে জীবনে বাতি জ্বালায়া আলো বানাইতেছো না? বানাও বানাও বানাও, যেদিন কারেন্ট থাকবে না সেদিন ঠিকই বুঝবা যে নিজের জীবনের অন্ধকারে কি জ্বালা। মনে প্রেমের বাতি জ্বালে, ওই যে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। মনে প্রেমের তো তারটা মনে হয় আবার ছিড়ছে। মানে তোমার মাথাটা ভালো আছে নাকি? মা, হাই মা। মামা মামা বিশ্বাস করো, আমার মাথার তার ঠিক আছে। এখন খালি তোমাকে দুইজনের মাথার তার ঠিক আছে কিনা সেটা দেখলাম আর কি। আমরা তোর মতন পাগল? তার সেরা ফাউল একটা। হাউ পেছাল পারতেছ কেন? কলেজ নাই? আছে তো। যাও কলেজে যাও। মা 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 শোনো, ওই আমার না ওই যে চা পেশ লাগিছে, একটা চা খাই আসি। হ্যাঁ, যাও, মাথার তার জোড়া থাকতে থাকতে আবার ফিরে আইসো। তুমি কোনো চিন্তাই করে না, প্রয়োজন আমি গিট্টু দিয়ে জোড়া লাগাতে লাগাতে আসবারি। বন্ধু, কলেজ তো ছুটি হয়ে গেছে। না রে, তোর মতো বন্ধু থাকলে আমার আর জীবনে প্রেম করা লাগবে না রে। আমার বাপের স্বপ্নটা এইবারও পূরণ হবে না, জানি তো। ঠিক আছে, চাচা এই বয়সে কলেজের মেয়ের লোকে প্রেম করবো? আমি তো জানতাম এটা তোর স্বপ্ন ছিল কলেজের মেয়ের লোকে প্রেম করার। আমার বাপ কেন কলেজের মাইয়াগুলোকে প্রেম করতে চাইবো? তুইও তো কইলি যে চাচার স্বপ্ন আর পূরণ হইল না। বোধাই, আমার বাপের স্বপ্ন কি তুই জানোস না? আমার বাপের স্বপ্ন তার পোলা যেহেতু ওই কলেজের চৌকাট পার করতে পারে নাই, তার ছেলেরে কলেজ পড়ুয়া একটা মেয়ের লগে বিয়ে দিব। সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। ইয়া কর, ওই এখন থেকে মানে হুস মানে কলেজ ছুটি হওয়ার আগে আমি তোর এলাকায় কলেজের সামনে বইয়া থাকবো না, দাঁড়াই থাকবো। চল চল, মাইয়া যেহেতু দেখতে পারি নাই, কলেজের চৌকাটটাও দেখে আসি, আর কি করব। এই খারাপ আর যাইস না, কেন? এই এলাকার মানুষজন সুবিধাজনক না। আর পরে তুমি সামনে যাইতে গেছো, কট খেয়ে গেছো, তাইলে কি হইব? তোমার স্বপ্ন পূরণ হওয়ার জায়গায় কট খেয়ে তুমি চাঁদের দেশে উঠে গেছো, আর কিছু হইলো না। হ্যাঁ, আরে বেডা, প্রেমিক কখনো ভয় পায় না রে। প্রেমিক মানে? বন্ধু, তার চোখ আর লম্বা চুল দেখা, ওহ মেরা দিল খো গায়া। বাংলায়? বোধাই, এটার বাংলা জানোস না? মেরা, মেরা মানে কি? আমার। দিল মানে কি? মন বা অন্তর। খোগায়া মানে কি? মানে হারাই গেছে বেড়া। ওরে, তোর বাপের মতো আমার বাপেরও যদি একটা স্বপ্ন দোষ থাকতো, তাইলে আমি ইন্ডিয়ান সিরিয়াল দেখে হিন্দিটা শিখে যেতাম। কি কইছিস তুই? স্বপ্নদোষ মানে? সরি বন্ধু, তুই মানে তোর বাপের মতো যদি আমার বাপেরও শখ থাকতো, মানে স্বপ্ন থাকতো যে কলেজের মাইয়ারে বিয়া করে ঘরের বউ করবো। শয়তান একটা। চল বেড়া, এলাকায় যাই। আব্বা বাজে থাকতে কত করে কলাম আমার কটা বিয়ে দাও, আমার কটা বিয়ে দাও। উনাকে বলে মাই পছন্দ হয় না, মাই পছন্দ হয় না। মানুষ মার্কেট করতে গেলে তো কত কিলো জামা কাপড় কেনে, আমার এরকম 8-10টা বিয়ে দিয়ে দিতে। তারপর পছন্দ না হলে একটা 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 করে বাড়ি পাঠায় দিতে। এই, তোর বাপ জন্ম ছিল তখন তোর বয়স কত? তখন আমার বয়স কত ছিল তুমি কও? না 30-35 হবে? তখন তো আমার বয়স ছিল 32। তোর 30 হলো কেমনে? তাহলে কত ছিল তুমি কও? 6 বছর। তা কি হয়েছে? 6 বছর বয়সে মানুষ বিয়ে করে না? পারতো তো। আব্বা আম্মা তোমার সাথে 2 নাম্বারই করছে। মা মা মা, তোমার ওই তার ছিলাম আমার কথার ভিতর বাবা দিদি বারণ করে নাইলেও তার তো ছিঁড়ে ফেলা দিবা না, আমি কয়ে দিলাম। তার যে কাটছি না,
পুরো মহল্লা সবাই জানে, বুঝো নাই? মা তুমি ওরে ঠেকাও কিন্তু, না হলে পারে আমি ওরে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রত্যেকটা তার তোর ছিঁড়ে ছিটে একেবারে নিয়ে আসবানে কয়ে দিচ্ছি। থামবি তোরা? মা মা ও মা, আমার প্রথমে 5টা বিয়ে দাও না, তারপরে পছন্দ না হলে একটা একটা করে বিদায় দিয়ে দিও, তারপর আমার কটা বিয়ে করাই দাও না মা, কটা বিয়ে করাই দাও না মা। আচ্ছা যা, এবার শীতে তোর বিয়া দিব ফাইনাল। ওরে ওরে কি মজা, আমার বিয়ে দেবে, দেখছো দেখছো, টিং 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 টিকি 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 টিকি। উফ, এই যে আমার সার্টিফাইড বোধাই বন্ধু, আপনি এত সুন্দর কইরা সং সাজলেন কেন, আমার একটু কবেন? প্রথমত তুমি আমাকে ভোদাই বলা বন্ধ করো, কারণ ভোদাই বাক্যটি একান্ত পার্সোনাল এবং ভালোবাসার বাক্য। আমরা এখানে আসছি তোমার জন্য মেয়ে দেখতে, অর্থাৎ এই মেয়ে দেখার আগ মুহূর্তে এসব ভালোবাসার বাক্য উচ্চারণ করা যাবে না। আর আমি কেন সেজেছি, কি জন্যে সেজেছি, আমি তোমাকে বলতেছি। এই যে সার্টিফাইড বোধাই বন্ধু, পাবলিকলি এইটাই আমার লাস্ট আপনারে বোধাই বল, আর কমো না। এখন আপনি কি একটু কবেন, আপনি এত সুন্দর কইরা সং সাজলেন কেন? চরিত্র চেঞ্জ হয়েছে কি বন্ধু, ওই গতকাল রাইতে আসা না, আমার বড় ভাইয়ের মোবাইলটা আমি চুরি করছি, কইরা সেরা ইউটিউবে ঢুকছি, ঢুকা সেরা আমি সার্চ করছি কি সার্চ হিন্দি করছিস? রোমান্টিক সিনেমা, এরপর একটা হিন্দি ভালোবাসার সিনেমা আইছে। আসলে ওই ভাষাটা হিন্দি কিনা আমি কইতে পারি না, তো এই জায়গার ভিতরে হিরো একটা বাক্কা সাজ দিয়া এরপরে নায়িকারে দেখতে গেছে, লাগে আমি একটা সাজ দিয়া আইছি। নায়ক কেডা? না তুই তাইলে তুই সং সাজলি কেন? হাঁটাইতে আবেগে। ওই যে দেখ ওরা আইতাছে, মস 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 তাড়াতাড়ি মস তাড়াতাড়ি মস তাড়াতাড়ি মস তাড়াতাড়ি। পিছন পিছন ঘুরঘুর না করে সরাসরি বললেই তো হয়। জি, সামনাসামনি বলাই ভালো, কিন্তু কি যে কমু সেটা তো ভাইবে পাইতেছি না। আচ্ছা, তাহলে যেদিন আপনি কি বলবেন সেটা ভেবে পাবেন সেদিন বলতে আসে। আর শোনেন, এটা আমার এলাকা, এখানে সবাই আমাকে চেনে, আর আমার পিছনে না ঘোরাটাই আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী। শুনেন, আমি আপনারে ভালোবাসি, তাই আপনার পিছে পিছে আসি আমি। সেটা বোঝার মতন বয়স এবং জ্ঞান দুটোই আমার আছে, আর আপনি অযথাই সময় নষ্ট করতেছেন। আমি অলরেডি অন্য কারো ভাবনায় মিশে আছি, আপনি আসতে পারেন। আর হ্যাঁ, আর কখনো আমার পিছনে আসার সাহস করবেন না। আচ্ছা, কি করমু সেটা তো কবি আমারে। ও বাবা ও, এই আদা জানোয়ারের বাচ্চা, এই তোরে কইছি না যে গরম পানি দিয়ে কোনোদিন চা বানায় আমারে দিবি না? হ্যাঁ, ঠোঁটটা পুড়িয়ে লাল হয়ে গেছে, এরপরে যদি গরম পানি দিয়ে চা দিস, চড়াই আর কান পট্টি গরম করে ফেলবা না তোরে। এই আসলেন কেন? গরম কাপ আর চা মুখের মধ্যে ঢেলে দিব, একদম পিছন দিয়ে হাসি বেড়ে যাবে, ঠিক আছে? না বড় ভাই, ওই আমি আপনারে দেখা হাসি নাই, ওই আমি আমার বন্ধুরে দেখে হাসতাছিলাম। এই, কি হয়েছে তোর বন্ধুর? শরীর খারাপ না মন খারাপ? না শরীর খারাপ না, মন খারাপ। ওই
লাভ কেস, প্রেমিকা অন্যজনের সাথে লাপাত্তা। বয়স কত? বয়স জানি না। এই এই বানি, বন্ধুর সাথে বেড়াস, বয়স জানিস না? কেমন বন্ধু তুই? এই শালারা। বড় ভাই আমি ভাবছি আপনি ওই প্রেমিকার বয়স জানতে চাইছেন। বন্ধুর বয়স 22 বছর। আচ্ছা বড় ভাই, আপনি কি কথায় কথায় এরকম গালিগালাজ করেন, হাত টাত লাড়েন? হ্যাঁ, কথায় কথায় গালিগালাজ করে আমার বংশের দোষ, আমার গোষ্ঠীর দোষ। গালিগালাজ না করলে গলা খালি চুলকায় চুলকায়। আগে বুঝতে পারি নাই, সরি। ভালো কথা, বন্ধু প্রেমে লাল কাঠ খাইছে। এই এলাকায় কি? শ্রদ্ধেয় বড় ভাই, আমরা এখানে চা খাইতে আইছি। আপনার এলাকায় চা নাই? আছে, কিন্তু আপনাদের এই জায়গার চা খুব মজা। বিরাট মজা। সর্বনাশ। আপনার এলাকার চায় মজা নেই, আমার এলাকার চায় মজা। কিডা শিখাইছে? হ্যাঁ, কোন কারণে কিডা শিখাইছে? এই কথা কন না করে, এই বানচিত্রা চড়াই দাঁত মুখ কাটাই ফেলবা না একেবারে। এই, দাঁড়া, চা খাবি না? খাবো। চা খা। ভাই 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 শালারা, ওই এলাকার চা মজা নেই, আমার এলাকার চা মজা। হারদার যদি কোনোদিন আমি দেখেছি রে, তোর টেঙ্গি ঝুলে ফেলবা রে। এই ধর তোর কাপ ধর। শোনো তাই ঝিলগে মন না জেনে প্রেমে মোজনা গে। শোনো তাই ঝিলগে তাই ঝিল নাই রে নাই রে নাই রে রে আমার রে রে। তোর কিন্তু বুদ্ধির তারিফ করতে হবে, বুঝতে হবে বান্ধবী, পোলা মানুষ কেমনে ভাগাইতে হয় ওটা আমার খুব ভালোই জানা আছে। আচ্ছা, দাদাই কি কিছু জানতে পারছে ওই পোলা দুইটার কথা? ওই কেমনে জানবে? না, প্রেমের গান গাইতেছে তো তাই মনে হলো। তার দোকানে শুনতে মনে হয়। এই জানিস জানিস, আজকে না চায়ের দোকানে একটা ছেলে আত্মহত্যা। কি আত্মহত্যা করছে মানে? কই, মাইকে তো কিছু শুনি নাই। দূর পাগল নাই তুই? আরে ওই আত্মহত্যা না, মরি নেই কেউ, মরলি পারে তো মসজিদে মাইকি করতো। তুমি না মাত্র কইলে আত্মহত্যা করছে? আরে শোন শোন, একটা ছেলে প্রেমে শেখা খেয়ে বেকা হয়ে আত্মহত্যা হয়েছে, মানে আত্মার হত্যা হয়েছে, বুঝছিস? ও, এবার বুঝছি। আচ্ছা, ওই ছেলেটা তোমার কিছু কয় নাই? ওই ছেলে আমারে কি কবে? হ্যাঁ, ওকে সাহস আছে। ওই সাথে একটা বান্দর ছিল না, এরকম জোরে গাড়ি একটা গুল্লি দিয়ে দিছি, গুল্লি দেওয়ার সাথে আমার দেখে ভয়ে ডরাইয়ে দৌড়েছে। আচ্ছা, তুমি যাও সর্দার বাড়ি থেকে মারে নিয়ে আসো, আমরা একটু পড়তে বসি। মনটা হালকা হালকা কর রহি আমার টিন 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 টিন। কলিজাটার মধ্যে চিক মেরে উঠছিল। আরে তোর কি মনে হয় এই ছেলে আত্মহত্যা করার মতন সাহস রাখে নাকি? কি জানিস, চতুর্দিকে যে প্রেমের অশান্তি, আত্মহত্যা কেন, আরো বড় কিছু হইতে পারে। হয়েছে, আপনি এখন আর জ্ঞানের ভান্ডারটা খুললেন না দেওয়া করে, যে কাজটা দিছি সেটা করেন, এগুলো দাগা। কালকে কি কলেজে যাবি? খালি ফুল দিলে হইতো না? ফেয়ার অ্যান্ড লাভলি কি দেওয়াই লাগবো? এর জন্য আমি তোমারে বারবার কই যে আমারে তুমি ভোদাই বলা বাদ দিয়া দাও। এই বেটা, এই ফেয়ার লাভলিটা যদি দেই, এটা থেকে একটা অস্থির অমায়িক টাইপের একটা গ্রান বাড়িব, যেই গ্রানে তোর সুমাইয়া একদম মনটা বইরা যাবো। হয় এখন তোর প্রেমে চিন্তা লইয়া যাবে। হয়। হুম, হুম, এই গ্যারান্টা তোর কাছে কেমনে মনে হয় যে সুগন্ধি? প্রত্যেকটা কাজে তুই আমার বাধা দেস, আর এই কাজটা আমি ঠিকঠাক ভাবে করতে পারি না, পরে আমার দোষ। বন্ধু, টাকা লাগাই দিব? হ্যাঁ। শিওর শট? একদম শিওর। হ্যাঁ, তাই লাগা। একদম লাগা দেবো, খাপে খাপ লাগা। সকালের ভাব ধর, এটা ধর, এই যে সিডিটা একদম সব জায়গায় তলে উপরে নিচে সব জায়গায় দিতে হবে, চতুর্দিকে ঘুরাইয়া এভাবে দিতে হবে। এই যে এমনি এমনি ঘুরাই দিতে হবে। তো ফুল কোন জায়গায় হ্যাঁ? দিবি? ফুল ফুল মাঝখানে দে দে, মাক 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 মাক। ভালোবাসা লাগা 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 লাগা, নষ্ট করিস না। এটা মাইকালা মাইকালা মাইকালা।
শোল্ডার বাড়ির দিকে দে, আস্তে করে ডাক। এগড়ি আয়া ও জায়া পিয়া কোথায় ও পিয়া আমার দিল কি বাজে হাই লারে টিঙ্গিরি টিঙ্গিরি তোর প্রেমটা সিনেমার মতো হয়ে গেছে, কেমনে? বুঝছে? নায়িকার বাইরে দেখা তুই জুপে চাপে পলা। বকবক করিস না বেটা, চল। ও দেখতো তাহলে দুজনে কট খাইতাম না? খাইতাম কি না? এটা অবশ্যই খাইতাম। তো? এটাই দেখে কইছিলি কট আজকে তো কট খাইতাম। বাপ রে, এমনি কেউ এসে দাঁড়ায়? আপনি না বলছি আমাদের গ্রামে আর না আসতে। না আর আসবো না, আজকেই লাস্ট। না বন্ধু, হ্যাঁ লাস্ট। ঝোপের মধ্যে কি আমাদের গ্রামে কি বাথরুম নাই? সিসি আবার বাথরুম কেন? না, ওই দিন একটা লোক চায়ের দোকানে আমাদের মারতে চাইছিল, তো আজকে ওরে দেখে আমরা চোখের ভিতরে লুকাইছি আর কি। ও ওইটা ওইটা আমার বড় ভাই, মাথার কিন্তু তার ছিড়া, ডাকবো নাকি? না টাকার দরকার নেই দোস। এইটা আপনার জন্য। আচ্ছা, আমরা তাহলে আজকে আসি। শোনেন, আমরা কিন্তু এই গ্রামে আবার আসবো। আবার আসবো উত্তরটা জানার জন্যে। আর তুই ঠিক আছস? কেমনে ঠিক থাকি? চিঠি পাইছিস তুই আর পানিতে পড়লাম আমি। তুই এখানে থাক, আমি চিঠিটা একটু পড়ি। আমারে উঠা। আরে থাক, একটু পড়ে নেই, তারপর তুই সি কি বাজে গন্ধ, কি যে মাখায় দিছে চিঠির মধ্যে, দেখ। দে তো বড় মা, দুর্গন্ধ। কি করবো? মালা এটা। নে আমারে উঠা। হ্যাঁ তুই বসে থাক, খাস। উঠবো কেমনে? এখন তোকে ফেলাই। না 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 না। ওই যে আমার হাঁস। উঠ বাবা রে। উঠে, এই দাঁড়া। চল 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 চল, আয় আয়, আর থাকিস না, তারপরে আবার করবো। আমি জানি আজকে আর আসবে না। এই দাঁড়ান। ও আপনারা, আমি তো মনে করছিলাম আজকে দেখাই হবে না। চিঠির ভিতরে কেউ এই সব দেয়? ছি কি বাজে গন্ধ। সুগন্ধি সুগন্ধি দিস। যে সুগন্ধি হয়। আপনাদের সুগন্ধি গন্ধ বমি করতে করতে আমি শেষ। পড়ছিলেন? শুনলেন না, আপনার চিঠির গন্ধে বমি করতে করতে জীবন শেষ। আমি একটা কথা আপনারা স্পষ্টভাবে বলে দিতেছি, আপনার এই চেহারা আমার সামনে আর কখনো দেখাবেন না। এই চল। বোধাইয়ের ঘরে বোধাই, তুমি আমার এই বুদ্ধি দাও না, তোমার বুদ্ধি আমি উটকে দিয়ে বইরে দেবো। এই বুদ্ধি বোধাইয়ের ঘরের বোধাই, এই বুদ্ধি দিছো না তুমি? ফেরন লাভলি লাগাও, ফুল লাগাও, আইসে আমার বোধাই একটা। তোর মাথায় কি আর কোনো বুদ্ধি ছিল না? এই মাথায় কি আর কোনো বুদ্ধি ছিল না? বন্ধু লাস্টবারের মতো, বন্ধু 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 লাস্টবারের মতো একটা বুদ্ধি দিয়ে এই বুদ্ধিটা শতভাগ কাজ হবে, 100% কাজ হবে। হ্যাঁ, বিশ্বাস রাখি। আর আমি মারাটা খাই আবার। বন্ধু আমার এই বুদ্ধিটা শুন, মানে এই বুদ্ধিতে কোনো পরিশ্রম নাই, মনে কর যে কোনো ইনভেস্টও নাই, মানে নামমাত্র ইনভেস্টার। না, আবার মারা আমি খামু না।
আর কোনো বুদ্ধি দেওয়া লাগবে না তোর। বন্ধু তুই আমার উপরে ভরসা রাখে, এটা শতভাগ কাজ হইবে বন্ধু, কিন্তু তোর একটু কষ্ট হইব আর কি। কিন্তু ওই সুমাইয়ের সামনে তুই যে আসল পুরুষ ওইটা একটু প্রমাণ কর। আসল পুরুষ এটা প্রমাণ করা লাগবো। তোর কথা আমি শুনবো না, যা। বন্ধু আমার ভান্ডা খুললা দে। না, তোর বান আমি খুলবো না। এই গাছের মধ্যে ওর নামের প্রথম অক্ষর আর আমার নামের প্রথম অক্ষর যতদিন আমি না লিখতে পারবো ততদিন তোর আমি খুলবো না। বন্ধু আমি কইলাম না কোনো ইনভেস্ট নাই, বিনা ইনভেস্ট, শুধু 2 টাকা খরচ হইব, কিন্তু তুই যে একজন আসল পুরুষ ওইটা সুমাইয়া মানে তোর প্রেমিকার সামনে দিয়ে প্রমাণ করতে হইব। খোলা মানে কয় টাকা? 2 টাকা। কি বুদ্ধি কদেহি? তুই বান্দা না খুলবো না, তুই অমনে কবি। যদি এই বুদ্ধিটা কাজ না হয় তাইলে আমারে মানে এক যুগ অর্থাৎ 12 বছর আমারে বাইন্দা রয়েছে। না তুই অমনেই কা, খুলবো না, তুই ক কি বুদ্ধি। খুল। উফ কবজি কবজি লাল বানাইলে এখন গরুর মতো ভাই। বান্ধবী মনে হয় কি আপদগুলা বিদায় হইছে। পোলা মানুষের উপর কোনো বিশ্বাস নাই, যদি বিদায় হয় তাহলে তো ভালোই। হ্যাঁ ঠিকই কইছেন, পোলা মানুষের তো আসলে বিশ্বাস নাই। পোলা মানুষরা কখন যে কি কইরা ফেলে। মানে কি? শোনেন, আপনারে আমার চাইতে বেশি কেউ ভালোবাসতে পারবো না। হ্যাঁ ভালোবাসতে পারবে, কিন্তু যত্নটা করতে পারবে না। ওই যে আপনি যারে আপনার মন প্রাণ যৌবন সব দিয়ে দিছেন, তারে গিয়ে কইয়েন যে আমি আপনারে ভালোবাসি আর আমি আপনারে যত্নটাও করব। আমি আপনার কাছে কত ভালোবাসি সেটা আমি বুঝাতে পারি না। আমি আপনারে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বন্ধু 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 তোর বুদ্ধি মানে এবার ফেল মারছে। বন্ধু বন্ধু আমার হাত কাটিয়েছে, বন্ধু আমার হাত কাটিয়েছে, বন্ধু আমার হাসপাতালে নিয়ে লা 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 লা। কেমন না কুমাইতে কইছি কইছি অ্যাকশন রিঅ্যাকশনে খেলা খেলবি, এত কারসত কি লাগে তোর? রে তুই সুন্দর ব্যাগ ভরে ফল ফলালি জুস কিনে তোরা কোথায় যাস? ভাই তুই এখানে কি করস? আমি এই গ্রামে 2টা শয়তান পিটাইতে আইছি। মানে কি? দাদা শয়তান দুইটা দেখতে কেমন? আরে জানিস নে শয়তান 2টি অনেক সুন্দর, এই লম্বা লম্বা চুল, হাতে ফলের ব্যাগ। ফলের ব্যাগটা আমার আছে। হ্যাঁ হ্যাঁ ফল তো আপনাদের হাতে, তাহলে আপনারাই। এখন 2টা মিলে যদি সত্য কথা না কই যে তোরা কার কাছে যাচ্ছিস, তাহলে পিডানটা কিন্তু তোরাই খাবি, কয়া দিলাম। ওই যে ভাই শফিক স্যার আছে না আমাদের, শফিক স্যারের ছোট ভাই, তার শ্বশুরের জামাই না হার্ট অ্যাটাক করছে। ও স্যারের সেবা মানে গুরু সেবা। হ্যাঁ তাহলে যা যা। এই দাঁড়া, কি হয়েছে আবার ডাকলি কেন? কই যেন যাচ্ছিস, কার কাছে যেন যাচ্ছিস ঠিক বুঝতে পারি না। আবার কত? আরে বললাম না আমাদের এক স্যার অসুস্থ, তাহলে দেখতে পেয়েছি। আমারে নিয়ে চল, আমারে দেখলি স্যার বিরাট খুশি হবে, বিরাট বিরাট। দাদা আপনি যাবেন সত্যি? না মানে স্যারের বাড়ি না অনেক দূরে। দাদা আপনার কষ্ট হবে, থাক। তাই কষ্ট হবে না? ওরে বাবা জীবনের মতো যা দেখা দিবা না করে বেয়াদব ফাজিল মেয়েরা।
এতগুলো ফুস দেওয়ানোর কি দরকার ছিল? একটা দিলে তো পারতিস। ঈশ্বর সুন্দর বিদ্যাসাগর হয়েছে, প্রেমের জন্য হাত কেটেছে, কুলাঙ্গার কথাকার। কাকা, হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, হইল কালিদাস। রজকিনীর লেগা শুকনো পুকুরে বসি পাচ্ছিল। ওই একই হইল, ওরাও তো ক্ষমতা ছিল, কুলাঙ্গার কথাকার। কাকা, এই কুলাঙ্গাররাই পৃথিবীতে ইতিহাস রচনা করছে, ওরা হইলো আসল প্রেমিক। কয়ে দিছি। কয়ে দিছস? এতগুলা পোজ কেন দিতে কইছো? এতগুলা পোজ কেন দিতে কইছস বাইচুত? তুই যে কস নাই? টকটা যে কাটে গেছে তুই দেওস নাই? এতটি ধনের দরকার ছিল? তুই কস নাই দিতে? কইছে, এতটি তো কইনি। আরে না, দোকানদার কিছু বলতে পারতেছে না। বাইচা আছে তো? এই না, হাত কাটলে কি কেউ মরে নাকি? তুই কি ওর প্রেমে টেমে করছিস নাকি? আরে ধুর, প্রেমে পড়বো কেন? বেচারা আমার জন্য হাতটা কাটছে, একটু টেনশন লাগতেছে। বৃষ্টিটা সুন্দর না? এগুলো 4 দিন আগে কিনা, তাই একটু কেমন জানি হয়ে গেছে। জি, সমস্যা নাই। আচ্ছা, আপনি কি আমাদের নিয়ে কিছু ভাবতেছেন? কি ভাববো? ও, একটা বিষয় অবশ্য ভেবেছিলাম, আপনি কি মরে গেছেন নাকি সেইটা। আমি মরে গেলে আপনার কি খুব ভালো লাগতো? এসব ফালতু কথা। যাই হোক, হ্যাঁ, মোটামুটি, কিন্তু একটু ব্যথা আছে। আচ্ছা দেখেন, আপনি ভালো মন্দ যাই বলেন না কেন, আপনি কিন্তু আপনার মন থেকেই বলতেছেন। আমি জানি, তার মানে আমি আপনার মনে ঢুকতেছি, তাই না? ওই যে হাঁস মুরগি গরু ছাগল এসবও তো মনের ভিতর থাকে, কিন্তু সবার প্রতি কি আর প্রেম জাগে? জি, তা অবশ্য ঠিক। আপনার মুখ কিন্তু এক কথা বলতেছে, তাই না? কিন্তু আপনার চোখ সেই কথা বলতেছে না, আপনি মিথ্যা বলতেছেন। দেখেন, এত কঠিন বিষয় আমার মাথায় ঢুকবে না। আমি আজকে আসি। আর আরেকটা কথা, আপনি এভাবে আর রাস্তায় দাঁড়াবেন না। এলাকার লোকজন দেখলে অনেক ধরনের কথাবার্তা বলবে। আমাকে যদি আপনার দেখতে ইচ্ছা করে, এখানে চলে আসবেন। আমি প্রতিদিন এখানে একবার আসব। ধন্যবাদ। কেন? কারণ আপনি আমার মনের ভিতরে ঢুকতেছেন। জানিস, মনের সব অশান্তি আমার মধ্যে। এত অশান্তি কোথায় রাখিস? জানি না, তবে অনেক কষ্ট। এখন যদি পড়ে যাইতাম। সরি, চল। সত্যি বলবো, বলো। আমি আসলে বুঝতে পারতেছি না তোমার প্রতি আমার ভালোবাসা কাজ করতেছে নাকি ভালো লাগা, নাকি এটা বন্ধুত্ব। ওই যে বলে না, ভালোবাসার ধরন বা সিগন্যাল, ওইটা আমি আসলে বুঝতে পারি না। আগের কোনো অভিজ্ঞতা নাই তো, সেই জন্য বোধহয়। ভালোবাসাটা না এক একজনের কাছে এক এক রকম। আমাকে একটু বুঝায় বলবা? এই যে দেখো, তোমার চোখ আর আমার চোখ, আর আমার ঠোঁট তোমার ঠোঁট, সবই কিন্তু এক এক রকম, মিল নেই কোনো। মিল আছে, কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে মিল আছে, সেটা কি জানো?
সেটা আমাদের এই মন। তোমার খুব ভালো সময়ে তোমার খুব প্রিয় গানটা হেডফোন দিয়ে শুনতেছো, আর শুনতে শুনতে তুমি আমার কথা মনে করতেছো। তার মানে কি, তোমার ব্রেন আমার কথা বলতেছে, আর ঠিক ওই সময়ে আমি যদি তোমার কথা ভাবি, তাইলে ওইটা একটা সিগন্যাল। তাহলে তো আমরা সিগন্যালের খুব কাছাকাছি। আচ্ছা, তুমি কি আমার সাথে মশকরা করতেছো? মস্করা কেন করব? চলো উঠি, সবাই অপেক্ষা করতেছে। তাইলে তুমি আমারে কবে বলতেছো তুমি আমারে ভালোবাসো? জানি না। হয়েছে তো, ছাড়। আর কত? দেখ, এবার কিন্তু একটু বেশি বেশি হইতেছে। চল, মানুষজন দেখলে কি বলবে? কি আমার অমৃত যে তো রোজ খাইতে হবে? ফালতু একটা। মনের আগুন নিভানোর জন্য খাই রে, অশান্তি আর অশান্তি। মনের আগুন নিভানোর জন্য ঠান্ডা পানি খা, বিড়ি খাওয়ার কি দরকার আছে? আচ্ছা, তোর মনে কি এমন অশান্তি? আমার জানা মতে পৃথিবীর সুখী মানুষের লিস্টে প্রথম 100 জনের মধ্যে তুই থাকবি। একটা প্রেম অত করিস না যে প্রেমের আগুনে জ্বলবি। পয়েন্ট, তোর কথায় সত্যতা থাকলেও যুক্তি নেই। কারণ আমি কি নিজের জন্য জ্বলি রে বান্ধবী? আমি তো অন্যের কষ্টে জ্বলি। দেখ চারপাশে আশেপাশে মানুষের দিকে তাকা, তাদের মনে কত কষ্ট। সবার মনের কষ্ট না দিনরাত আমাকে ব্যতীত করে। সব পাগলের আমদানি আমার। আমার ভাই একটা তার ছিলা, তুইও দিন দিন আমার ভাইয়ের রাস্তায় হাঁটবি। চল ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই ক্লাসরুম হইলো আরেকটা অশান্তির জায়গা। এই পোলা মায়ের চেহারার দিকে তাকাইলে কেমন জানি অস্থির অস্থির লাগে। সবার মনের মধ্যে না কেমন জানি প্রেমের আকুতি। আর একটা যদি আধ্যাত্মিক কথা তুই বলস না, তোর এই রেল লাইনের মধ্যে বাইর না রেখে যাবো। পরে ট্রেন আইসা সাই করে তোর শরীরের উপর দিয়ে যাবে, তখন বুঝবি কত মজা লাগে। বুঝছি, ক্লাসে পোলাগোর জন্য মন কামতেছে। চল। মনের দুঃখে বিড়ি খাস তুই, আর মন কান্দে আমার না। ফালতু কথা। চল। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে ডাক দিলেন, তারপর আপনি আবার মন খারাপ করে দাঁড়ায় আছেন? আর কত কষ্ট করলে তোমার মন পাবো বলো তো? বুঝি না এই কথাটা। তোমার বাড়ির পিছনে গেছিলাম। তোমার বাড়ির পিছনে ছোট একটা দোকান আছে না, ওই দোকানের সামনে গিয়ে চা খাচ্ছিলাম। তোমার ভাই এসে ইচ্ছা মতো মারছে। মারতে ভালো করছে। গেছেন কি কারণে? আমার ভাই এর আগে দুইটার মাথা ফাটাইছে, আর এক লোকের তো কামড়ায় মাংস তুলে ফেলেছে। আপনার তো সেই অনুযায়ী চিন্তা করতে গেলে ভাগ্য ভালো, ওরকম মায়ের খান নেই। মানে তোমার ভাই যে আমার মারছে, এটা শুনে তোমার হাসি আসলো? তো এটা শুনে কি আমি দুঃখ পাবো? একটা কথা বলি, আমি না সবসময় তোমারে দেখি, খাইতে গেলে, ঘুমাইতে গেলে, সব জায়গায়।
আমি জানি না আসলে কত কষ্ট পেলে আর কত মায়ের খেলে তোমার মনটা পাওয়া যাবে। হয়েছে, এত মন পাওয়া লাগবে না, আমার অনেক গরম লাগতেছে, চলেন যাই আইসক্রিম খাই আসি। সত্যি? সত্যি কি আপনারা মিথ্যা বলতেছি? খাবেন না? আমি তামিল সিনেমায় দেখছি হিরো হিরোইনরা আইসক্রিম নিয়ে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যায়। বাবা কি শখ, এত শখ ভালো না, সারা হাঁটবে। চলেন। থ্যাংক ইউ। দোস্ত, তোর কি মনে হয় আজকে বলবে তো? আমার মনে তো অনেক কিছু হয়, কিন্তু কই বসি কি করলে? এই শোনেন, এই আপনারা কেউ অ্যাম্বুলেন্স ডাকেন না। ভাই শোনেন, এই ভাই শোনেন, ভিডিও করেন না।